ওকে। তো গতকাল আমরা অক্টাহেড্রাল স্প্লিটিং সম্পর্কে ডিটেলিং এ পড়েছিলাম। আজকে আমরা টেট্রাহেড্রাল এবং বাকি কিছু জিনিস যেগুলো জানা আমাদের একটু প্রয়োজন সেই সমস্ত স্প্লিটিং গুলো সম্পর্কে অল্প বিস্তর জানবো। তো শুরু করা যাক আজকের ক্লাসটা। ঠিক আছে, দেখো, লাস্ট ক্লাসে আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর মধ্যে ডি অরবিটাল স্প্লিটিং গুলো সম্পর্কে পড়েছিলাম ইন কেস অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স। এখানে ডিটেলিং আমরা বোঝানো হয়েছে। যারা ক্লাসটা দেখোনি আগে তারা একটু ইউটিউবে এখানে ভিডিওটা পেয়ে যাবে, তোমরা চ্যানেলে গেলে ভিডিওটা পেয়ে যাবে। লাস্ট একটা এক্সাম্পল করিয়ে আমি শেষ করেছিলাম MnCN6 3-। আজকের পরের একরকম কমপ্লেক্স আমরা দেখব, তোমাদের খুব পরিচিত কমপ্লেক্স যেগুলোকে বলা হয় টেট্রাহেড্রাল কমপ্লেক্স। সেই টেট্রাহেড্রাল কমপ্লেক্সের জন্য স্প্লিটিং কিরকম হয় সেটা আমরা দেখব। টেট্রাহেড্রাল কমপ্লেক্স জেনারেলি দেখো, টেট্রাহেড্রাল কমপ্লেক্স এর স্ট্রাকচারটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, ক্লাস 11 থেকে টেট্রাহেড্রাল সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। ধরো আমি মেটালের কথা বলি, মেটাল একটা মাথায় একটা লিগ্যান্ড, এই দুটো লিগ্যান্ড থাকবে একটা প্লেনের মধ্যে, ML2 এই পার্টটুকু একটা প্লেনের মধ্যে থাকবে। একটা থাকবে প্লেনের থেকে একটু বাইরের দিকে, অর্থাৎ সামনের দিকে বলতে পারি আমরা, এটা সামনের দিকে L। আর একটা থাকবে প্লেন থেকে পেছনের দিকে, অর্থাৎ বোর্ডের পেছনের দিকে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একটা প্লেন, প্লেনের বাইরের দিকে একটা L ঝুলে আছে, আর বোর্ডের পেছন দিক দিয়ে চলে যাচ্ছে একখানা L। এই হচ্ছে ওভারঅল টেট্রাহেড্রাল শেপ। তো এইরকম কোন একটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স, তার ক্ষেত্রে স্প্লিটিং কিরকম হয়। আচ্ছা, এখানে মাথায় রাখতে হবে যে টেট্রাহেড্রাল সমস্ত কমপ্লেক্স গুলোকে আমরা কিন্তু হাই স্পিন কমপ্লেক্স বলে থাকি। এটা যেন মাথায় থাকে যে টেট্রাহেড্রাল সমস্ত কমপ্লেক্স, অল কমপ্লেক্সেস arising from টেট্রাহেড্রাল, শর্টে টিডি বলছি টেট্রাহেড্রালকে, শেপ আর হাই স্পিন কমপ্লেক্সেস। কারণ এখানে আর ওই উইক ফিল্ড স্ট্রং ফিল্ডের ব্যাপারগুলো ঠিক ক্লিয়ারলি সিএফএসি ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে দেয় না। আমরা যখন ভিবিটি থিওরি অ্যাপ্লাই করি তখন কিন্তু তখন আমাদের উইক ফিল্ড স্ট্রং ফিল্ডের ব্যাপারটা দেখতে হয়, কিন্তু যখন সিএফএসি ক্যালকুলেট করব, ভিবিটি থেকে স্ট্রাকচারের ব্যাপারটা আলাদা, সিএফএসির ব্যাপারটা আলাদা, যে ম্যাগনেটিক ফিল্ড যখন দিয়ে দেবো তখন কিন্তু প্রত্যেকে হাই স্পিন কমপ্লেক্স হয়ে যাবে, প্রত্যেকে কিন্তু হাই স্পিন কমপ্লেক্স হবে। অর্থাৎ তারা একে একে একটা একটা করে ইলেকট্রন টোটালি ই সেট এবং T2 সেটে ফিল হবে, আমরা দেখব, এবং তারপর তারা জোড় বাঁধবে একটা একটা করে ইলেকট্রন। তো দেখো, এরা হচ্ছে যেটা বললাম হাই স্পিন কমপ্লেক্স প্রথমত। আর দ্বিতীয়ত এখানে যে সেট গুলো আমরা ইউজ করব, সেটস অফ ইলেকট্রন অরবিটালস, আমরা এর আগে দেখেছিলাম T2G সেট নিয়েছিলাম এবং EG সেট নিয়েছিলাম। G মিন্স জেরাইডে বলেছিলাম আমরা, এখানে জিটা অমিট হয়ে যাবে, এখানে একটা নেব আমরা ই সেট আর একটা নেব আমরা T2 সেট। ই সেটটার মধ্যে থাকবে আমাদের ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, এই দুটো অরবিটাল থাকবে ই সেটের মধ্যে। আর T2 সেটের মধ্যে থাকবে আমাদের তিনটে অরবিটাল, বুঝতেই পারছো, একটা ডিএক্স ওয়াই, একটা ডিওয়াই জেড, আর একটা থাকবে আমাদের ডি জেড এক্স। এই হচ্ছে তিনটে সেট অফ অরবিটাল। এর যদি আমরা স্প্লিটিংটা নিয়ে একটু দেখি, স্প্লিটিংটা কিরকম হয় দেখো, 1 2 3 4 5। আচ্ছা, এখানে এনার্জি গ্রাফ প্লট করব। পাঁচটা, এরা গ্রাউন্ড স্টেটে রয়েছে, এখান থেকে ফার্স্টে এরা এক্সাইটেড হলো পাঁচটা, পরে ওপরে এবার তিনটে,
আর নিচে হবে আমাদের দুটো। এটা হচ্ছে আমাদের বেরি সেন্টার, যেরকম এর আগেও করেছিলাম, বেরি সেন্টার। নিচে চলে আসবে আমাদের ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। ওপরে চলে যাবে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড আর ডি জেড এক্স। ওকে, এই সেটটাকে বলা হবে ই সেট, আর নিচের সেটটাকে বলা হবে, এই ওপরের সেটটাকে বলা হবে টি টু সেট। সবসময় একটা একটা করে ফিল আপ হবে ইলেকট্রন, হান্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি নিয়ম অনুযায়ী। এবার একটা বিষয়, সেটা হচ্ছে ইলেকট্রনস তো ফিল করার ব্যাপারটা আমাদের বলাই হলো। এটা হচ্ছে আমাদের টেট্রাহেড্রাল ফিল্ড। টেট্রাহেড্রাল ফিল্ডের স্প্লিটিং। ওকে, এবার এখানেও ক্ষেত্রে আমাদের কি ডি জিরো আর ডি টেন এই দুটোকে নিয়ে আমরা খুব একটা কাজ করব না, কারণ জিরো আসবে। আর ডি ওয়ান থেকে ডি নাইন পর্যন্ত আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে সিএফএসির ভ্যালু। আচ্ছা, এখানে সিএফএসি তার ক্ষেত্রে এই যে অংশটা, এখানে যেহেতু তিনটে রয়েছে উপরের অংশে আর নিচে যেহেতু দুটো রয়েছে, তো এইটা হবে -0.6 ডেল টি। দিস ইজ ডেল টি। আগেরটা ছিল ডেল ও, মানে হচ্ছে সিএফএসি অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স, আর এটা ডেল টি মানে সিএফএসি অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্স। আর উপরেরটা হবে প্লাস 0.4 ডেল ও, এই সরি ডেল ও কেন, ডেল টি। ওকে, ওকে, চলো। তো এই হচ্ছে জেনারেল বিষয়, জেনারেলাইজড কিছু বিষয় যেটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স সম্পর্কে জানার। এবার আমরা ডাইরেক্টলি চলে আসবো এর ক্যালকুলেশনের মধ্যে, সিএফএসি ক্যালকুলেশন অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্স। সিএফএসি ক্যালকুলেশন টেট্রাহেড্রাল কমপ্লেক্স। আচ্ছা দেখো, এখানে আমি প্রথমে বললাম এরা হচ্ছে হাই স্পিন কমপ্লেক্স। হাই স্পিন কমপ্লেক্স এই কথাটার অর্থ যেটা আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য পড়েছিলাম। দেখো আমি এখানে আরেকবার স্লাইডটা রিপিট করছি, পুরোনো স্লাইডটা। এই যে দেখো, এখানে হাই স্পিন কমপ্লেক্সের কথা বলা ছিল অক্টাহেড্রালের জন্য, যে এদের ক্ষেত্রে ডেল ও লেস দেন পি হয়। তো এখানে যখন আমরা, অর্থাৎ সবকিছু উইক ফিল্ড এক্ষেত্রে, আর যখন আমরা টেট্রাহেড্রাল নেবো তখন সবটাই উইক ফিল্ড হিসেবে আলোচনা করব। তাহলে যদি হাই স্পিন হতে হয় তাহলে ফিল্ড সবসময় উইক হবে, এবং ডেল ও লেস দেন পি যেহেতু হচ্ছে এখানে হাই স্পিনে, তাহলে এইখানে কি হবে, ডেল টি লেস দেন পি অবশ্যই হতে হবে, কারণ সবকিছু এখানে আমাদের হাই স্পিন কমপ্লেক্স। তো হাই স্পিন মানে ডেল্টা টি অলওয়েজ লেস দেন পি। এইটা হচ্ছে এখানকার মেন ইউএসপি, যার জন্য পেয়ারিং এনার্জিটাকে এখানে ক্যালকুলেট করা হয় না। এতটাই বেশি পেয়ারিং এনার্জি যে ক্যালকুলেট করা যায় না। এবার ধরো ডি ওয়ান সিস্টেম, ঠিক আছে, তাহলে একটা একটা করে ক্যালকুলেট করতে হবে আমাদেরকে। ডি ওয়ান সিস্টেমে ফার্স্টে ই আসবে, তারপরে টি টু আসবে, কারণ ই সেট ফিল হয়ে তারপরে টি টু সেট ফিল হবে। ডি ওয়ান তার মানে ইতে প্রথমে একটা ইলেকট্রন ফিল হলো, টি টু তখন জিরো, অর্থাৎ এই হচ্ছে টি টু, এই হচ্ছে ই, ই সেটে একটা ইলেকট্রন ফিল হয়ে আছে। তাহলে এর জন্য যদি আমরা এবার সি এফ এস ই ক্যালকুলেট করি, একটা ইলেকট্রন, নিচেরটা হচ্ছে -0.6, তাহলে 1 ইন্টু -0.6 ডেল্টা টি, এটা ডেল্টা টি কিন্তু -0.6 ডেল্টা টি। ওকে, আচ্ছা, হ্যাঁ, -0.6 ডেল্টা টি। আচ্ছা, এটাকে তুমি ডি কিউতেও বলতে পারো, যেরকম আগেরটা দিয়েছিলাম -6 ডি কিউ, এরকম ভাবে তুমি লিখতে পারো চাইলে। ওকে, এক মিনিট,
না সরি, ডিকিউটা এভাবে আসবে না, ডিকিউটা ওটা পরে আমরা ক্যালকুলেশন শিখবো। ডিকিউটা এখান থেকে, এখানে তো ডিকিউ এর কনসেপ্ট আসবে না, এটা তো অক্টাহেড্রাল নয়, টেট্রাহেড্রাল। চলো ডি টু, ডি টু সিস্টেমের জন্য যদি বলি আমরা, তাহলে দেখো ডি টু সিস্টেমের জন্য যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এখানে হবে ই টু টি টু জিরো, অর্থাৎ তিনটে দুটো ই সেটে আমাদের একটা একটা করে ফিল হলো। তাহলে এখান থেকে যদি আমরা CFSE বের করি, that will be 2 into minus 0.6 del t, that equals to minus 1.2 del t, minus 1.2 del t। এটা হলো আমাদের D2 সিস্টেমের জন্য। চলো এবার পাশাপাশি আমরা করব একটা একটা করে D3 সিস্টেম, D9 পর্যন্ত পরপর করে নেব। D3 সিস্টেমের জন্য হবে E2 T2 1, যেহেতু বলেছি প্রত্যেক কটা আমাদের হাই স্পিন কমপ্লেক্স, যেহেতু বলা আছে প্রতিটা হচ্ছে আমাদের হাই স্পিন কমপ্লেক্স, সুতরাং ইলেকট্রন ফিলিং প্রথমে একটা একটা করে হবে নিচ থেকে উপরে, তারপর তারা পেয়ার্ড হবে। বাট কোন রকম পেয়ারিং এনার্জি এখানে আমরা যোগ করতে পারবো না। এক দুই তিন, তাহলে এখানে আমাদের যদি CFSE ক্যালকুলেট করি, that will be equal to 2 into minus 0.6 plus 1 into 0.4 del t, এটা হলো minus 1.2 plus 0.4 del t equals to minus 0.8 delta t। আশা করছি বুঝতে পারছো প্রত্যেকেই, মাইনাস 0.8 ডেল্টা টি এখানে আসছে আমাদের। ওকে, চলো নেক্সট D4, D4 সিস্টেমের জন্য যদি বলি, তাহলে E2 T2 2, এখানে এবার দুটো ফিল হয়ে যাচ্ছে, অর্থাৎ এই 3 2 5, এখানে 1 2 3 4, অর্থাৎ CFSE ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে হবে 2 into minus 0.6 plus 2 into 0.4 del t, that equals to minus 1.2 plus 0.8 del t minus 0.4 del t। তো এরকম ভাবে দেখো আমরা D4 সিস্টেম পর্যন্ত করতে পারি। এবার আমরা করব কি D5 সিস্টেম। D5 সিস্টেম দেখো আমাদের আগের মতোই হবে D5 সিস্টেম, যেটা আমরা সেই এই অক্টাহেড্রাল ফিল্ডের জন্য করেছিলাম। আমাদের 0 এসেছিল, এখানেও কিন্তু 0ই আসবে, কারণ সিমেট্রিক্যালি ফিল্ড হয়ে যাবে পুরোটা। দেখো D5 সিস্টেম যদি আমরা করি, D5 এর জন্য এই 3 2 1 2 3 4 5, অর্থাৎ E2 T2 3, এরকম হলো আমাদের কনফিগারেশন E2 T2 3। তাহলে CFSE যদি আমরা ক্যালকুলেট করি, that will be equals to 2 into minus 0.6 plus 3 into 0.4 del t, that equals to, দেখো এটা minus 1.2 plus এটা 1.2 del t, প্লাস মাইনাস কেটে গেল, that equals to 0 del t, 0 del t, এটা ভ্যালু 0 এলো, এটা খুব ইম্পর্টেন্ট। এবার যদি আমরা D6 এর জন্য ক্যালকুলেট করি, তাহলে কি আসবে দেখো, D6 এর জন্য যদি আমরা ক্যালকুলেট করি, দেখো ঠিক আছে, ওকে 1 2 3 5, এখানে 1 2 3 4 5, এখানে একটা ছটা ইলেকট্রন হয়ে গেল। তাহলে হলো আমাদের E, এখানে টোটাল তিনটে হলো E3 T2 3, E3 T2 3, অর্থাৎ CFSE যদি আমরা ক্যালকুলেট করি, that will be equals to 3 into তিনটে ইলেকট্রন রয়েছে minus 0.6 plus 3 into 0.4 delta t, that equals to minus 318 1.8 plus 3 12 মানে হচ্ছে 1.2 delta t।
দ্যাট ইকুয়ালস টু -0.6 ডেল্টা টি। এরকমভাবে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো। চলো এবার চলে আসি D7 এর জন্য। D7 মানে হচ্ছে ই, ইতে এবার তিনটে ছিল, একটা এক্সট্রা ফিল হবে, অর্থাৎ 4 হবে T2 3। চলো E4 T2 3 মানে হচ্ছে CFAC, এটার আমি আর ছবি আঁকছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। 4 ইন্টু -0.6 প্লাস 3 ইন্টু 0.4 ডেল্টা টি, দ্যাট ইকুয়ালস টু 4 6 24 মানে -2.4 প্লাস 1.2 ডেল্টা ইকুয়ালস টু -1.2 ডেল্টা টি। D8 করে দিই এবং D9 করে দেবো পরপর, তাহলেই হয়ে গেল আমাদের টেট্রাহেড্রাল কমপ্লেক্স। এরপর একটা জিনিস বলার রয়েছে, সেটা বলবো। এটা হবে E4, ইতে তো চারটের বেশি আসবে না, চারটের এখানে দুটো অরবিটাল রয়েছে। এবার চলে আসবে T2 4, টোটাল 8টা ইলেকট্রন। তাহলে CFSE যদি আমরা ক্যালকুলেট করি, দ্যাট উইল বি ইকুয়ালস টু 4 ইন্টু -0.6 প্লাস 4 ইন্টু 0.4 ডেল্টা টি, that equals to -2.4 plus 1.6 delta t equals to -0.8 delta t, এটা হলো। আর D9 সিস্টেম মানে হচ্ছে E4 T2 5। এটার জন্য যদি আমরা CFSE ক্যালকুলেট করি, that will be equals to 4 into -0.6 plus 5 into 0.4 delta t, that equals to -2.4 plus 2 delta t -0.4 delta t। সিমিলারলি যদি আমরা D0 আর D10 এর জন্য করতে যাই, তাহলে তাদের CFSE ভ্যালু কিন্তু সব সময় 0 del t আসবে, 0 del t কিন্তু আসবে সব সময়, এটা যেন আমাদের মাথায় থাকে। ওকে, তো এই হলো আমাদের টেট্রাহেড্রাল কমপ্লেক্সের টোটাল স্প্লিটিং বা স্প্লিটিং থিওরি বলতে পারি আমরা। তো এখানে আরেকটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে যে আমাদের 10DQ যেটা আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে করেছি, সেই 10DQ এর সঙ্গে আমাদের এই টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ডেল্টা টি তার কি সম্পর্ক রয়েছে, বা ডেল ও যেটা, তার সঙ্গে ডেল টির কি সম্পর্ক রয়েছে। তো আমি ডাইরেক্ট ফর্মুলাটাই লিখে দেবো তোমাদেরকে, যে ডেল টির সঙ্গে ডেল ও সম্পর্ক। তো পয়েন্ট করে নেব, রিলেশন বিটুইন ডেল টি অ্যান্ড ডেল ও, অর্থাৎ টেট্রাহেড্রাল ফিল্ড এবং অক্টাহেড্রাল ফিল্ড, অর্থাৎ টেট্রাহেড্রাল কোনো একটা কমপ্লেক্সকে যদি আমি অক্টাহেড্রাল বানাতে যাই আরো দুটো লিগ্যান্ডকে ইউজ করে, তাহলে তার ক্ষেত্রে ক্রিস্টাল ফিল্ড এনার্জিটা কতটা ইনক্রিজ করছে এটা ডিটারমাইন করার জন্য আমরা কিন্তু এই ডেল টি আর ডেল ওর মধ্যে একটা রিলেশন সেট আপ করে থাকি। সেই রিলেশনটা ডাইরেক্টলি আমরা লিখবো, সেটা হচ্ছে ডেল টি ইকুয়ালস টু 4/9 ডেল ও। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এক মিনিট, 4/9 ডেল ও, এটা ইম্পর্টেন্ট খুব। তো এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো কি হতে পারে। ধরো আমি D6 আয়নটাকে নিলাম, ঠিক আছে, D6 এর জন্য -0.6 ডেল্টা টি হচ্ছে আমাদের CFSE। ফর এক্সাম্পল D6 কোনো একটা আয়ন, তার জন্য আমাদের CFSE বেরিয়েছিল -0.6 ডেল্টা টি। এবার একটা ডেল্টা টি মানে 4/9 ইন্টু ডেল ও, সুতরাং -0.6 ইন্টু 4/9 ডেল ও। এবার এখান থেকে ডিকিউ যদি যেতে চাই, তাহলে -0.6 ইন্টু 4/9 ইন্টু 10 ডিকিউ, কারণ একটা ডেল্টা ও দ্যাট মিনস 10 ডিকিউ, যেহেতু 1 ডেল ও ইকুয়ালস টু 10 ডিকিউ। এগুলো তো আমরা এর আগে পড়ে ফেলেছি, আগের ক্লাসে আমরা কভার করে গেছি। এই হচ্ছে পুরোপুরি রিলেশন। এখান থেকে ক্যালকুলেট করে তোমরা বের করে নিতে পারবে যে কি হবে না হবে পুরো ভ্যালুটা। তো এই হচ্ছে টোটাল আমাদের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং অফ টেট্রাহেড্রাল কমপ্লেক্সেস।
এই টেট্রাহেড্রাল কমপ্লেক্সের পর এবার আমরা চলে আসব কিছু কিউবিক কমপ্লেক্সের জন্য কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। দেখো, তাহলে এবার হবে সিএফটি অফ কিউবিক কমপ্লেক্সেস। ওকে, কিউবিক কমপ্লেক্সের জন্য আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এখানে ক্যালকুলেশন আমরা করব না, এখানে শুধুমাত্র ক্যালকুলেশনে আলাদা করে দরকার নেই, কারণ এটা পুরোটাই টেট্রাহেড্রালের মতোই ক্যালকুলেশন, অর্থাৎ সবই হাই স্পিন কমপ্লেক্স হবে। শুধুমাত্র ডেল্টা টি লিখছিলাম বা ডেল্টা ও লিখছিলাম, তার জায়গায় ডেল্টা সি হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে এই কিউবিক কমপ্লেক্সের যখন আমরা স্প্লিটিং করব, অর্থাৎ ডেল্টা সি যেটা হবে দ্যাট উইল বি টুয়াইস অফ ডেল্টা টি, অর্থাৎ ডেল্টা টি এর মাঝে ই আর টি টু লেভেলের মধ্যে তোমরা যতটা গ্যাপ দেখেছো, যদি এতটা গ্যাপ থাকে তার ডাবল গ্যাপ হয়ে যাবে কি কিউবিক কমপ্লেক্সে। কিরকম হবে দেখো, যদি আমরা দুটোকে কম্প্যারিজন করে একটু আঁকার চেষ্টা করি, তাহলে মিনিট একটু ভালো করে এঁকে দিই বিষয়টা। এই হচ্ছে আমাদের এনার্জি বার, চলো আমি ফার্স্টে এখানে ডাইরেক্টলি এক্সাইটেড স্টেটটাই আঁকবো প্রথমে। এখানে আঁকছি এক্সাইটেড 1 2 3 4 5, ফার্স্ট এক্সাইটেড স্টেট। এখান থেকে ভেঙে গেল আমাদের, ভেঙে গিয়ে দুটো স্টেট তৈরি হচ্ছিল আমাদের টেট্রাহেড্রালের ক্ষেত্রে। একটা হচ্ছে আমাদের টি টু, সরি, একটা হচ্ছে আমাদের ই সেট, এটা ছিল আমাদের বেরি সেন্টার। এটা ছিল আমাদের টি টু সেট, এটা ছিল আমাদের ই সেট, এইটা ছিল আমাদের মাইনাস প্লাস 0.4 ডেল টি, আর এখানে ছিল আমাদের মাইনাস 0.6 ডেল টি। এটা ছিল আমাদের টেট্রাহেড্রাল স্প্লিটিংটা। যদি আমরা এবার এখান থেকে কিউবিক স্প্লিটিংটাকে কম্পেয়ার করি, তাহলে কিরকম হবে দেখো, ঠিক ডবল একটা জায়গায় চলে আসবে, 1 2 3 তিনটা অরবিটাল, নিচে এদিকেও তাই ডাবল হবে, 1 2 দুটো অরবিটাল। এই নিচের সেটটাকে আমরা বলবো ই সেট, এটাকে বলবো টি টু সেট, সব সেম, শুধুমাত্র গ্যাপিং এর ক্ষেত্রে একটুখানি এটা আলাদা আসবে গ্যাপটা। এই এটা দেখো ঠিক ডবল গ্যাপ হয়ে যাচ্ছে, যতটা গ্যাপ আমাদের হওয়ার কথা ছিল, অর্থাৎ ঠিক তার থেকে কি হচ্ছে, এটা ডাবল গ্যাপ এখানে কিন্তু শো করছে। অর্থাৎ এখান থেকে টোটাল যদি আমি ডেল সি বের করতে চাই, তাহলে দ্যাট উইল বি ইকুয়ালস টু টুয়াইস অফ ডেল্টা টি। অর্থাৎ আমরা শুধুমাত্র এখান থেকে ডেল্টা টি বের করে নিতে পারবো, আমরা ডেল্টা টি রেসপেক্টে বের করে নিলাম, তারপরে আমরা কি করতে পারবো, এখান থেকে ডেল সি তে কনভার্ট করতে পারবো। এটা অবশ্যই ই সেট বলতে এটা ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ডি জেড স্কোয়ার লিখে দেওয়া ভালো, নাহলে ভুলে যেতে পারো। এটা ডি এক্স ওয়াই, এটা ডি ওয়াই জেড, আর এটা হচ্ছে ডি জেড এক্স। এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট অফ কিউবিক ক্রিস্টাল। ওকে, তো কিউবিক কমপ্লেক্সের জন্য আমরা দেখে নিলাম যে কিরকম স্প্লিটিং হয়। ওকে, এটার পরে আমরা যেটা দেখব, কিউবিক কমপ্লিট হলো, কিউবিকের পর আমরা দেখব স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। এটাই লাস্ট আমাদের এই টপিকের মধ্যে। because splitting in square planar complexes, splitting a square planar complexes, square planar বলতে আমরা একটা স্কোয়ারের মধ্যে প্লেন ডিটারমাইন করে থাকি, এরকম একটা স্কোয়ার রাফলি একটা স্কেচ আমি তৈরি করছি, মিডিলে একখানা মেটাল থাকবে, চারদিকে চারখানা লিগ্যান্ড কিন্তু ওকে ইলেকট্রন ডেনসিটি দিতে থাকবে, এল, এটা এল, এটা এল, এটা এল। সে চারটে এল আলাদাও হতে পারে, চারটে এল সেমও হতে পারে, দুটো এল সেম, দুটো এল আলাদা, এরকম হতে পারে, ডিপেন্ডস আপন দ্য কমপ্লেক্স। এটা মাথায় রাখতে হবে যে স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে যে ডেল্টা এসপি ভ্যালু আসবে দ্যাট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ডেল্টা ও। ডেল্টা এসপি ভ্যালু কিন্তু অক্টাহেড্রাল কমপ্লেক্সের থেকে অনেকটা বেশি হয়। এবারে স্প্লিটিংটা একটু মজাদার। স্প্লিটিংটার ক্ষেত্রে
দুটো অরবিটাল একেবারে নিচে চলে যাবে, যেটা হচ্ছে DYZ আর DZX। তার উপরে থাকবে, ঠিক উপরে থাকবে DZ স্কোয়ার অরবিটাল। বেরি সেন্টার পার করবে, বেরি সেন্টারের ঠিক ওপরে থাকবে DXY অরবিটাল, আর সবচেয়ে উপরে হায়ার এনার্জি লেভেলে থাকবে DX স্কোয়ার Y স্কোয়ার। দেখো কিরকম। ছবিটা আঁকার চেষ্টা করি, এই পাশে আঁকছি ছবিটা। দেখো এখানে আমি এনার্জি লেভেল দিলাম, এনার্জি প্লট করলাম। ওকে, এখানে 5খানা ডিজেনারেট অরবিটাল, 5টা। এবার এটাকে আমরা 4 ভাগে ভাগ করব। দেখো এই ওপরে একটা, এখান থেকে এই লেভেলে একটা, দুটো, এটা চলে গেল আমাদের বেরি সেন্টার, নিচের লেভেলে একটা, সবচেয়ে নিচের লেভেলে আসবে দুটো। এইটা হচ্ছে DYZ DZX। তারপর আসবে আমাদের DZ স্কোয়ার, দেন আসবে DXY, তারপর আসবে DX স্কোয়ার Y স্কোয়ার। এই হচ্ছে টোটাল স্প্লিটিং ট্রেন্ড। এর মধ্যে এবার একটা বিষয়, ওকে চলো, এই যে 3খানা গ্যাপ তোমরা দেখতে পাচ্ছ, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ এবং এই একটা গ্যাপ, প্রত্যেক কটার কিন্তু আলাদা আলাদা ডেল্টা ভ্যালু রয়েছে। এইটাকে নোট করা হয় ডেল্টা 1 দিয়ে, যেটা এক্স্যাক্টলি একটা অক্টোহেড্রাল স্প্লিটিং এর সঙ্গে সমান। ডেল্টা 1 দ্যাট ইজ ইকুয়াল টু অক্টোহেড্রাল স্প্লিটিং ডেল ও। ওকে, সেকেন্ড যে স্প্লিটিংটা ডেল্টা 2 যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা ডেল্টা ওর থেকে, দেখো কিছু গুণ করতে হবে ডেল্টা ওর সঙ্গে। দিস ইজ ডেল্টা 2 দ্যাট ইকুয়ালস টু 0.66 ইন্টু ডেল্টা ও। ওকে, এটা হচ্ছে ডেল্টা 2। যদি আমরা থার্ড স্প্লিটিংটার কথা বলি, সেটার ক্ষেত্রে সেটা আবার একটু ছোট। দেখো ডেল্টা 3 ইকুয়ালস টু 0.086 ইন্টু ডেল্টা ও। অর্থাৎ যদি টোটাল স্প্লিটিং এ আমরা CFAC এখানে বের করতে চাই, CFAC আমরা যদি বের করতে চাই, তাহলে তোমাকে অবভিয়াসলি ডেল্টা ওর ভ্যালু বলে দেওয়া থাকবে। যেটা অক্টাহেড্রাল কমপ্লেক্স, সেটা হাই স্পিন না লো স্পিন হলে তার CFAC ভ্যালু কত হতো সেটা তোমাকে বলে দেওয়া থাকবে, অথবা কমপ্লেক্সটা বলে দেওয়া থাকবে, যেখান থেকে তুমি লিগ্যান্ড দেখে বুঝতে পারবে এটা হাই স্পিন নাকি লো স্পিন। সেটা দেখে নিয়ে তুমি ক্যালকুলেট করলে ডেল্টা ও, তারপর ভ্যালুগুলো বসিয়ে দেবে। CFAC সেটা হবে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা 3। তো ওভারঅল এটার জন্য বলা থাকবে যেটা, যে তোমাকে অবশ্যই লিগ্যান্ড গিভেন থাকবে, লিগ্যান্ড দেখে তুমি বুঝতে পারবে যে এটা হাই স্পিন হবে নাকি লো স্পিন হবে। সেখান থেকে তুমি ডেল্টা ও ক্যালকুলেট করলে, অথবা পরীক্ষাতে ডাইরেক্টলি শুধু ডেল্টা ও বলে দেওয়া থাকতে পারে। তারপর তুমি সেখান থেকে এইভাবে ডেটাগুলোকে বসিয়ে সেখান থেকে তুমি CFAC ক্যালকুলেট করবে যে সেটা কত হচ্ছে। ওকে, তারপর তুমি সেখান থেকে ক্যালকুলেট করবে যে CFAC কত হচ্ছে। এ খুব ইজি স্টেপ, এমন কিছু নয়, তবে একটু খাটনি আছে, কারণ তোমাকে প্রথমে ডেল্টা ও বের করতে হবে, দেন ডেল্টা SP তে তোমাকে আসতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল্টা SP। আর সবসময় কিন্তু ডেল্টা ওর থেকে বেশি হবে, কারণ যোগ করলে তুমি তো দেখতেই পাবে নিজের চোখে। তো এই হচ্ছে ওভারঅল স্প্লিটিং ইন স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। এই হচ্ছে টোটাল আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি। এর বাইরেও রয়েছে, এর বাইরেও স্কোয়ার পিরামিডাল রয়েছে, ট্রাইগোনাল বাইপিরামিডাল রয়েছে, সেগুলোর দিকে আমরা যাচ্ছি না, ওগুলো আরও একটু অ্যাডভান্স কনসেপ্টে চলে যাবে, ওগুলো নেট গেটের দিকে চলে যাচ্ছে, ওগুলোর দিকে আমরা এখনই মনোযোগ দিচ্ছি না, ওগুলো পরে আমরা প্রয়োজন পড়লে করব, আলাদা থিওরি ক্লাসে আমি করাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানে টোটাল আমরা কমপ্লিট করে দিলাম যে স্প্লিটিংগুলো কীরকম হয়। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে লাইক করো অবশ্যই, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।